তো বন্ধুরা এইভাবে বিকেলের রাতের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে এরকম করে ভাত যারা খেতে চায় না তারা এইভাবে একটু বানিয়ে খেতে পারে। এটা খেতে অসাধারণ লাগে। তো আমি আজকে বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম ভরপুর মাত্রা প্রোটিনে, একদম অল্প তেলে রান্না করে নিতে হবে। এখন বাচ্চারা খেতে চায় না, অনেক সময় ভাত খেতে চায় না, তাদের জন্য এইভাবে করে যখন স্কুলে যায় এরকম করে একটু রেসিপি যদি বানানো যায় তারা খেয়ে সুন্দরভাবে চলে যায়। আর রাতের ডিনারেও এইটা খাওয়া যায়। তো আমি কীভাবে বানালাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। চলো তোমাদের দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আবার রান্না চলে এলাম সকালে। তো রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না, আজকে একটু ভাতটাকে অন্যরকম করে রান্না করব। তো এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এখানে টমেটো ডুমো ডুমো করে নিয়েছি, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, কিছুটা সয়াবিন নিয়েছি। তো চলো রেসিপিটা করি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে দেবো। খুব বেশি তেলের প্রয়োজন হবে না, সামান্য একটু তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিলে মানে গন্ধটা ভালো আসে। যে কোনো কিছুতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে পরে সুন্দর একটা গন্ধ আসে। একটু লাল করে শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে নিয়েছি, সাদা জিরে। জিরেটা একটু লাল লাল করে নিতে হবে। এখন দিয়ে দেবো এখানে 1 চামচ মতো সর্ষে নিয়েছি, কালো সর্ষে। জিরে আর সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে নিয়েছি একটা কারি পাতা। এখন এই কারি পাতাটা দিয়ে দেবো। তোমাদের কাছে কারি পাতা না থাকলেও কোনো ব্যাপার না, কারি পাতা না দিলেও ভালো লাগবে খেতে। এখন আমি দিয়ে দেবো এখানে যে কেটে রেখেছি পেঁয়াজগুলো, একটু মোটা মোটা করে কেটেছি, খুব পাতলা করে কাটিনি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব একটা ভাজবো না, পেঁয়াজটা অল্প করে ভেজে নেব। বেশি ভাজলে ভালো লাগে না খেতে। তো মোটামুটি একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এভাবে একটু একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। সব কিছু অল্প অল্প করে ভেজে নেবো, খুব একটা বেশি ভাজবো না। ক্যাপসিকামটা একটু ভেজে নেবো। একটু ডুমো ডুমো করে নিয়েছি ক্যাপসিকামটা। এই ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটু নরম হয়ে গেলে, মানে একটু ভাজা হলেই হবে, বেশি ভাজতে হবে না। এখন আমি দিয়ে দেবো এই টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো। তার সাথে দিয়ে দেবো এই একটা কাঁচা লঙ্কা, একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খাবে সেভাবে লঙ্কা দিতে পারো। তো একটু একটু ভাজা ভাজা করে নিতে হবে। একদম লো ফ্লেমে আমি আস্তে আস্তে করে ভেজে নেবো সব। দেখো সব কিছু একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে সয়াবিন, একটু সিদ্ধ করে রেখেছি কিছুটা সয়াবিন। তো এটা বাচ্চারাও খেতে পারবে, খুব হেলদি হয় ফুডটা, একদম কম তেলে। আর যারা ওয়েট লস করছে তারাও খেতে পারবে। তো
যারা ভাত খেতে পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে নিতে পারে। তো এইভাবে করে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদের মতো দিতে পারো। এর সঙ্গে দেবো সামান্য হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে, মানে আমি লঙ্কাটা পছন্দ করি, যাই হোক তোমরা চাইলে লঙ্কাটা নাও দিতে পারো। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা চাপাতে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এই স্বাদের জন্য সামান্য একটু চিনি, একদম সামান্য হাফ চামচেরও কম চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করি, তার জন্য দিয়ে দিলাম। দেখো এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ ভাত। এটা গরম ভাত একদম, এখন এই রান্না করলাম, রান্নার ভাত দিতে হবে, ঠান্ডা ভাত দিতে হবে না, এটা গরম ভাতে আমি করলাম। এটা তোমরা ডিনারে বা লাঞ্চে ব্যবহার করতে পারো। যারা একদম ভাত খেতে চায় না তারা এইভাবে একবার বানিয়ে খেতে পারো, ভীষণ টেস্টি হয়। আমি তো মাঝে মাঝে বানিয়ে নিই, যেদিন করে ভাত খেতে ইচ্ছা হয় না সেদিন করে এইভাবে ভাত বানিয়ে নিই। যেরকম কালারফুল হয় সেরকম খেতেও খুব টেস্টি হয়। তো এটা কিন্তু ভাতটা পুরো সিদ্ধ করা, এই যেটা আমাদের রান্না করে আমরা খাই সেই ভাত, একদম গরম ভাত। এইভাবে ভাতটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো একটু সামান্য ভিনিগার, একদম সামান্য হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দেবো স্বাদটা বাড়ানোর জন্য। তার সঙ্গে দিয়ে দেবো একটু সয়া সস, একদম অল্প করে দিলাম, তোমরা দেখতে পেলে হাফ চামচের মতো করে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দিতে হবে। এর মধ্যে চাইলে তোমরা পনির দিতে পারো, পনির দিলেও বেশ ভালো হয়, প্রোটিনটা বেশি হয়। আর তার সাথে একটু ধনেপাতা কুচি, আমার এখন ধনেপাতা কুচি আমার কাছে নেই, তাছাড়া আমি ধনেপাতা দিয়ে করি, খেতে ভীষণ ভালো লাগে। তোমাদেরও বলছি তোমরা এভাবে একবার বানিয়ে খেও। যাদের ভাত খেতে ইচ্ছা হয় না বাচ্চারা, তাদেরকে বানিয়ে দিই। আমার ছেলে তো ভাত খেতেই চায় না, ও এরকম করে যেদিন করে মানে ওর খাওয়ার পছন্দ হয় না সেদিন করে এভাবে ভাত বানিয়ে দিতে হয়। এভাবে বানালে তখন আমরা পাই না, শুধু ও সবটা খেয়ে নেয়, আমাদের জন্য রাখে না। এত বড় হয়ে গেছে তবুও ভাত খায়, সবই খায়, কিন্তু এইভাবে খেতে বেশি পছন্দ করে। এটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এইভাবে তোমরা একবার বানিয়ে ফেলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ভাতটা একটু সবজির সঙ্গে ভাতটাকে একটু ঢাকা দিয়ে রাখলে সব কিছু মিশে যাবে, যার জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে। 5-7 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে এটা পরিবেশন করতে হবে। তো এখন এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে তোমরা রেসিপি বানাও।
টাটা।